তার মানে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে চলতে পারে এটা তার জন্য কঠিন হবে। মুসলিম হয়ে মৃত্যুবরণ করা এটা একটা কঠিন চ্যালেঞ্জ, কিন্তু যেই ব্যক্তি এটা করে দেখাইলো কঠিন কাজটা, তার জাযা অনেক বড়, যেটা আজকের আলোচনা ইনশাল্লাহ আপনার কাছে ব্যক্ত করার চেষ্টা করব। আল মুহিম, আসুন আমরা মূল বিষয়ের দিকে চলে আসি। আয়াতের শুরুটা হয়েছে কোরআনে তার 1-2 আয়াত আগে থেকে এইভাবে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার তোমরা শোনো, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ বলেছেন, হে ঈমানদাররা, তোমরা যদি ইসলাম পাওয়ার পরেও, কোরআন পাওয়ার পরেও তোমাদের পূর্বের আহলে কিতাবদের কতককে অনুসরণ যদি করো, সবাইকে না, ধরেন কোন একটা আহলে কিতাবকে যদি অনুসরণ করো, তাহলে এর রেজাল্ট কি হবে? তারা তোমাদেরকে কি করবে? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাকে মুসলিম হওয়া সত্ত্বেও আবার কুফুরের দিকে নিয়ে যাবে। যদি বলেন যে প্রকাশ্য তো এটা পারবে না, যে একটা ইহুদি খ্রিস্টান আপনাকে নিয়ে বলবে যে তুমি দাবি করো যে তুমি ইহুদি হয়ে গেছো, খ্রিস্টান হয়ে গেছো, আপনাকে মুখ দিয়ে বলানো লাগবে না, কিন্তু আপনাকে দিয়ে ও এমন কাজ করাবে, এমন বিশ্বাস ঢুকিয়ে দিবে, বা আপনার ধর্ম থেকেও এমনভাবে দূরে সরিয়ে দিবে, আপনাকে মুখে কাফের বলতে হবে না, আপনি অটোমেটিকলি ইহুদি নাসারা হয়ে মরবেন, যদিও আপনার কাছে অনুভব হচ্ছে যে আপনি মুসলিম, কিন্তু আপনার মৃত্যুটা হবে ইহুদি নাসারাদের মতো। এই জন্য আল্লাহ বলেছেন ইয়ারুদ্দুকুম, তোমাদেরকে আবার ফিরিয়ে নেবে। তার মানে আপনাকে আল্লাহ প্রথমে মুসলিম হিসেবে পাচ্ছেন, স্বীকৃতি দিচ্ছেন আল্লাহ যে তুমি মুসলিমই ছিলা, কিন্তু ইহুদি নাসারাদের অনুসরণ করার কারণে তারা তোমাকে ইয়ারুদ্দুকুম, তোমাদেরকে ফিরিয়ে নেবে। কিভাবে? বাদা ঈমানিকুম কাফিরিন, ঈমানের পরে আবার কুফরের দিকে তুমি ফিরে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি যে প্রথমে মুসলিম ছিলেন এটাকে আল্লাহ অস্বীকার করতেছে না। আল্লাহ বলতেছেন তুমি যদি কতক আহলে কিতাব, মানে এখানে ইহুদি এবং নাসারাদেরকে উদ্দেশ্য করা হয়েছে, ইহুদি খ্রিস্টানদেরকে যদি তুমি অনুসরণ করো তোমার কাছে ইসলাম থাকা সত্ত্বেও, তাহলে এই ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি, চিরাচরিত স্বভাব তোমাকে ইসলাম থেকে বের করে নিয়ে যাবে। এটা হচ্ছে সূরা আলী ইমরানের 100 নম্বর আয়াত। আপনি লক্ষ্য করে দেখেন তো বর্তমানে আমাদের অবস্থাটা কি? মুসলিম সমাজ, মুসলিম সোসাইটির বা মুসলিম যুবকদের দিকে আপনি তাকান, যুবক যুবতী যারা এই স্কুল কলেজের পড়ালেখার নামে যেগুলো শিখে এবং তার চরিত্র যেটা গঠন করে বা তার মেজাজ যা তৈরি হয়, আপনি দেখেন তো সেটা ইহুদি নাসারাদের সাথে মিল পাবেন কিনা। যদি আপনি মুখে অস্বীকার করবেন কিন্তু বাস্তবতাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আমরা দেখতে পাচ্ছি আমাদের মুসলিম সন্তানদের মেজর পার্সন পুরো কাঠামোটাই হচ্ছে ইহুদি নাসারাদের মতো। আপনি তার স্বভাব দেখেন, তার অভ্যাস দেখেন, তার পোশাক দেখেন, তার স্টাইল দেখেন, তার কথা বলার ভঙ্গি দেখেন, আদান প্রদান দেখেন, কোনো কিছুর মধ্যে আপনি ইসলাম পাবেন না। সে কথা ইসলামের কোনো কিছু প্রয়োগ করে না, আপনাকে সালাম দিয়ে কথা বলে না, ভালো আছে আলহামদুলিল্লাহ বলে না, কোনো কাজ করবো ইনশাল্লাহ বলে না, বিসমিল্লাহ বলে খায় না, বিসমিল্লাহ বলে ঘর থেকে বেরোয় না, তার মুখে ইসলাম নাই। তার পোশাক ওই দেখেন টাকনার নিচে প্যান্ট, জিন্সের ছিঁড়া ফাটা প্যান্ট পরবে, তার পোশাক থাকে সবসময় নাপাক, যেটা মুসলমানদের পোশাক কোনোদিন নাপাক থাকার কথা। অথচ আপনি জানেন যে ইসলাম যখন নাজিল হয়েছে নামাজ ফরজ হওয়ার আগে পবিত্রতার বিধানটা আগে নাজিল হয়েছে, ইমানের সাথে সাথে পবিত্রতার বিধানটা আগে নাজিল হয়েছে। আল্লাহ যখন বলেছেন ইকরা, তুমি পড়ো, কোরআন পড়তে বলেছেন, তার পরের আয়াতি যে পড়লে তুমি কি জানতে পাবে? জানতে পাবে যে আল্লাহ তোমাকে বলেছেন তোমার পোশাকটাকে পাক রাখো। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সূরা আল আলাক 96 নম্বর সূরার 5টা আয়াত যখন নাজিল করলেন, এটা হচ্ছে শুরু। এখন রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া হলো যে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন এখন রাসূল। কিছুদিন ওহী বন্ধ ছিল, তারপরে যখন ওহী আবার নাজিল হওয়া শুরু হলো, প্রথম এই আয়াতগুলো দিয়ে শুরু হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর।
ওয়ালা তামনুন তাস্তাকসির ইলা আখিরিল আয়াত। এই আয়াতগুলো নাজিল হয়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, যেটা আপনি মুজাম্মিল মুদ্দাসসিরের মধ্যে পাবেন 73-74 নম্বর আয়াত। তাতে আপনি এই 73-74 নম্বর সূরা, তার শুরুটাই হচ্ছে এটা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনি আপনার রবের বরত্ব ঘোষণা করুন যে আল্লাহই সবার বড়। তারপরে বলা হয়েছে ও সিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাককে পবিত্র রাখেন। তার মানে মুসলিমদের প্রথম ওজিফা হলো সে মুসলিম হয়েছে তখন থেকে তার পোশাক পবিত্র থাকতে হবে। কোনো মুসলিম একথা বলতে পারবে না যে আমার প্যান্ট আমার লুঙ্গি নাপাক, নামাজের ওয়াক্ত হয়ে গেছে আর সে কথা বলবে যে আমার কাপড় খারাপ। এটা কোনো মুসলমানদের চরিত্র হইতে পারে না। এটা হিন্দুদের হইতে পারে, ইহুদি খ্রিস্টানদের হইতে পারে। কারণ হিন্দুদের কেন হইতে পারে বললাম, হিন্দুদের কোনো কিতাবের মধ্যে বা ওদের ধর্মের মধ্যে পবিত্রতা বলে কোনো বিধান নাই। এটা জানেন? আমাদের ধর্মে পবিত্রতা বলে বিধান আছে? নাই। একটা লোক যার স্বপ্ন দোষ হয় যুবকদের বা বীর্য বের হয় সহবাস করলে আমাদের উপরে গোসল ফরজ কি হয় কি হয় না? তাহলে এটা পবিত্রতার বিধান না? মহিলাদের যে মেন্স হয়, হাইজ হয়, তারপর তাদেরকে পবিত্রতা অর্জন করতে হয় না? হয়। হিন্দুদের মধ্যে এটা নাই। ওদের কোনো টাইম টেবিল নেই, ওদের বীর্য বেরোলে ওদের গোসল করতে হয় না। ওইভাবে ওদের সারাদিন পার হয়ে যায়। কারণ ওদের ধর্মের মধ্যে ওই পবিত্রতা বলতে কিছু নাই। ওদের পবিত্রতা হলো ওই যে জীবনে যদি কোনো এক সময় গয়া, কাশী, বৃন্দাবন বা ওই যে মানে ব্রহ্মপুত্র নদীতে এসে ডুব দেয় তখন ওরা মানে পাপ ধুয়ে যায়। কিন্তু দেহের পবিত্রতা বলে ওদের ধর্মীয় কিতাবে কোনো চ্যাপ্টার নাই। আর ইসলাম ধর্মের প্রথম চ্যাপ্টারই হলো পবিত্রতা। প্রথম চ্যাপ্টার। আপনি নামাজের যদি কিতাব কিনেন, নামাজের কোনো একটা বই, প্রথমে কি লেখা থাকে? অজু গোসলের বিধান থাকে না? যে কিভাবে আপনি উজু করবেন, কিভাবে আপনি গোসল করবেন, পবিত্রতার বিধান থাকে। আপনি যে কোনো একটা হাদিসের কিতাব তোলেন, সুনানের যে কোনো কিতাব, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, নাসাই, আপনি দেখবেন তাতে শুরুই হয়েছে পবিত্রতার অধ্যায় দিয়ে। ইমাম বুখারী, মুসলিমও পবিত্রতার অধ্যায় দিয়ে শুরু করেছেন, কিন্তু তাদের চিন্তাটা একটু ভিন্ন। তারা শুরু করেছেন আগে যে ওহিটা কিভাবে নাজিল হয়েছে সেটা দিয়ে শুরু করেছেন, যে রাসূলকে কিভাবে রাসূল বানানো হলো, মানে ইসলামটা আপনার কাছে কিভাবে আসলো। তারপরে তিনি ইমানের অধ্যায় এনেছেন, তারপরে ইলমের অধ্যায় এনেছেন। তার মানে এখন আপনি জ্ঞান অর্জন করবেন, মানে জ্ঞান অর্জন করতে গিয়ে প্রথম যে চ্যাপ্টার সেটাই হচ্ছে পবিত্রতা। তার মানে ঘুরে ফিরে একই কথা। যে কোনো ইসলামের কিতাব খুলেন, আর আমি কোরআন দিয়ে দলিল দিলাম যে ইসলাম যখন বিধিবিধান নাজিল করেছেন একবারে প্রথম ওহী হচ্ছে যে আপনি আপনার পোশাক পাক রাখেন। কিন্তু আমাদের মুসলিম যুবক পোলাপান এদের প্যান্ট সব সময় নাপাক থাকে। তাহলে তারা কাকে অনুসরণ করতেছে? আল্লাহ যে বলেছেন যে তোমরা যদি কতক ইহুদি নাসারাদের অনুসরণ করো তাহলে এরা তোমাদেরকে ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, আবার তোমাদেরকে কুফরির দিকে নিয়ে যাবে। তাহলে একজন ব্যক্তি কাফেরের প্যান্ট নাপাক থাকতে পারে, একজন মুসলিমের কিভাবে নাপাক থাকবে? কারণ মুসলিমকে তো শিক্ষা দেওয়া হয়েছে যে কোরআনের মাধ্যমে যে তুমি তোমার পোশাকটাকে পাক রাখো। তাহলে আপনি আমি যদি আমাদের ধর্ম মোতাবেক চলতাম, ইহুদি নাসারাদের অনুসরণ না করতাম, তাহলে আমাদের কাপড় কি থাকতো? পাক থাকতো। পাক রাখতে আপনি বাধ্য, কারণ আপনি আপনার ধর্মের অনুসারী, তাই না? তো এইভাবে আপনি চুলের স্টাইল দেখেন, যেগুলোতে ইসলামে নিষেধ করা আছে আমাদের অধিকাংশ পোলাপানদের চুল ওই রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলকে কাস করতে নিষেধ করেছেন। কাস কি? এখান দিয়ে বেশি বড় চুল, এখান দিয়ে ছোট চুল, মানে এখান দিয়ে একবার নাই, চেঁচে ফেলবে, আর এখান দিয়ে বড়, সামনে দা দেখবেন অনেক বড় বড় চুল ঝুলে রাখে, স্টাইল করে। তাহলে এই চরিত্রটা তো মুসলমানদের চরিত্র না, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, কারণ এটা আমাদের ধর্মের খেলাফ। কিন্তু আমাদের পোলাপানরা তাহলে কাদের অনুসরণ করতেছে? এটা যেহেতু তো ধর্ম না, ইসলাম ধর্ম না, তাহলে এটা কোন ধর্মের? আপনি খুঁজে দেখবেন এটা ইহুদি নাসারাদের থেকে আসছে। ইহুদি খ্রিস্টানদের পোলাপানদের, ইহুদিদের মাত্র এতটুকু চুল থাকে আর বাকি সব নাই। তারপর ওদের ইন্দে একটু বড় থাকে। ইহুদিদের চুল দেখেন কেমন, খ্রিস্টানরা কিভাবে রাখে। এমন কোন প্লেয়ার ইহুদি খ্রিস্টানদের নাই যাদেরকে মুসলিম সন্তানগুলা ফলো না করে প্যান্টের ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে। তো আল্লাহ যে বলেছেন কোরআনে যে তোমরা কতক ইহুদি নাসারাদের অনুসরণ করলে
তারা তোমাদেরকে কাফের বানিয়ে দিবে। আপনার সন্তানকে মুখে কথা বলতে হবে না যে আমি ইহুদি হয়ে গেছি, খ্রিস্টান হয়ে, বলার দরকারও নাই। খ্রিস্টান বলবে তোর বলার দরকারই নেই, বরং তুই আমাদের মতো করেই চল, তুই পরিচয় মুসলমানই দে, কিন্তু তোর পোশাকটা যেন আমাদের হয়, মেসির যেন হয়, নেইমারের যেন হয়, তোর পোশাকটা যেন অমুক স্টার গায়ক নায়কের যেন হয়, কিন্তু এই মানুষটা মুসলিম দাবি কর, আমাদের কোনো আপত্তি নেই। তোর প্যান্ট যেন টাকটার নিচেই থাকে, তুই আমাদের মতো ওই যে ছবিওয়ালা বেস পরা, পেছনে স্টিকার লাগানো, এগুলো নিয়ে তুই চলবি। এটা তোরা এটাই চায়, তুই একটা গার্লফ্রেন্ড রাখ, এটাই চায় ওরা, তাই না? কারণ তোর মুসলিম পরিচয় বহাল থাক, তুই মুসলিমই, কিন্তু তোর একটা গার্লফ্রেন্ড থাক, তুইও নেশা কর, তুইও জুয়া খেল, তুইও আমাদের সাথে বাজি ধর, ওই যে ক্রিকেট খেলা, এই সমস্তর মধ্যে জুয়া। তার মানে ইহুদি নাসারাদের এমন কোনো কাজ নাই যেটা মুসলিম কোনো সন্তান বাদ দিয়েছে, সব ওইভাবে জীবনযাপন। একটা ইহুদি নাসারাদের সন্তান রাত্রের 3টা পর্যন্ত মার্কেটে ঘুরে, দামি দামি শহরগুলোতে দেখেন, পয়সাওয়ালা ঢাকাতে দেখেন, ঢাকার বিভিন্ন স্থানে আপনি গিয়ে দেখবেন সেখানকার যুবক যুবতীরা রাত্রের 1টা, 12টা, 3টা পর্যন্ত, তখন তারা ফুচকা খেতে মার্কেটে ঘুরে, বুঝছেন? এটা নাকি তাদের সভ্যতা। ঢাকা ভার্সিটিতে আমরা দেখেছি, আমরা মাহফিল করে এই সময়গুলোতে, এই ঢাকা ভার্সিটির সামনে দিয়ে যখন মাঝে মাঝে আসি, জোড়ায় জোড়ায় তারা বসে বসে ওক্কা খায়, ওই যে সিগারেট খাচ্ছে, ওই যে বসে বসে একই জায়গায় একজনের কোলে রানে মাথা দিয়ে পর্যন্ত বসে থাকে রাতের 1টা, 2টা, 3টা বাজে ঢাকা ভার্সিটির এই চত্বরগুলোতে। এটা কাদের চরিত্র? তারপরে যখন ফজরের ওয়াক্ত ঘনায় চলে আসবে, তখন তারা বাসায় ফিরে যায়, তখন গিয়ে ঘুমায় একবারে দুপুর 12টা পর্যন্ত। এটা কি মুসলমানদের চরিত্র? তাহলে আজকে পয়সাওয়ালা শহরগুলো, পয়সাওয়ালা পোলাপানদের জীবন হয়ে গেছে এমন, এই যে 300 ফিট যে রাস্তা করা হয়েছে, এখানে গাড়ি দিয়ে রেস করার বাহানায় বসুন্ধরা সিটিগুলোতে, বড় বড় নামি দামি যে জায়গাগুলো আছে, একবার ওপেন তারা ইউরোপ কালচারটাকে নিয়ে নিয়েছে। তাদের ঘরে ধর্ম চলে না, তারা মুসলিম নাকি তারা কোনো কিছু বলতে পারবে না। তাহলে একটা খ্রিস্টান তো এটাই চায়, আপনাকে লেখা দিতে হবে যেটা খ্রিস্টানদের বাড়ি, কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু আপনার সবকিছু ওদের মতো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলেছেন যে তোমরা যদি কতক ইহুদি নাসারাকে অনুসরণ করো, তাহলে এরা তোমাকে আবার ইমানের পরে কুফরের দিকে নিয়ে যাবে, তুমি টের পাবে না। এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আর এটা যে আমরা করেছি বাস্তব, আল্লাহর কথাটাকে যে আমরা উপেক্ষা করে চলি, তারপরের আয়াতে আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে, আল্লাহ বলেছেন ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূল। কি করে তোমাদের দ্বারা এটা সম্ভবপর হইল, কি করে তোমরা আবার কুফরের দিকে ফিরে যাচ্ছ, অথচ তোমাদের কাছে কোরআন পাঠ করে শোনানো হচ্ছে। আল্লাহর কালাম প্রতিনিয়ত তোমাদের সমাজে মসজিদ থেকে তোমাকে কোরআন শোনানো হচ্ছে যে দেখো তোমাদের রব কি বলেছেন। এই জন্য আল্লাহ বলতেছে, তোমাদের ঘরে কোরআন থাকা সত্ত্বে, তোমাদের হুজুররা তোমাদেরকে কোরআন দিয়ে খুতবা দেওয়া সত্ত্বে, কিভাবে তোমরা আবার এই কাজটা করতে পারো যে তোমরা ইহুদি নাসারাদের অনুকরণ করতেছো? আল্লাহ বলেছেন ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতিল্লাহ আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। তারপর আল্লাহ বলেছেন ওমাই ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয়ই যারা এই কোরআনটাকে শক্ত করে ধারণ করবে, ইয়াতাসিম একবারে খুব অন্তর থেকে এটাকে আঁকড়ে ধরবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, এই ব্যক্তি কেবল সিরাতুল মুস্তাকিমের পথ পেতে পারে। তার মানে কোরআন ছেড়ে দিলে আপনি কোনোদিন সিরাতুল মুস্তাকিমের পথ পাবেন না। যার জীবনে কোরআন নাই, যে কোরআন চর্চা করেন না, কোরআনের প্রতি ঈমান আনেননি, কোরআন দিয়ে জীবন গড়েন না, মানে আল্লাহ বলেছেন এই ব্যক্তি হেদায়েতের উপরে কোনোদিন আসতে পারবে না। যদিও মুখে আমরা দাবি করি না কেন যে আমরা মুসলিম, কিন্তু আল্লাহ বলতেছেন এরা মুখের নামের মাত্র দাবিদার মুসলিম, কিন্তু এই মুসলিম আল্লাহর কাছে কোনো মাইনে রাখে না, এদেরকে দিয়ে আল্লাহর কোনো কাজ নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদেরকে কোরআনটাকে শক্ত করে ধারণ করতে হবে, অন্তর থেকে এটার দিকে ঝুঁকতে হবে, তাহলে আমরা হেদায়েত পেতে পারি। তাহলে এইভাবে শুরু হয়েছে। তারপরের আয়াতটাই হচ্ছে এটা যেটা আজকের আলোচনা। তো এই 2টা আয়াত বলার পেছনে আমার মূল কারণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বলেছেন ইহুদি নাসারাদেরকে অনুসরণ না করতে, তারপরে যে আল্লাহ বলেছেন যে কিভাবে ওয়া কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আবার কুফরি করতেছো। এই আয়াতটা নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর পূর্বে। কাদের যুগে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা একরামদের যুগে। আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছি, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বললেন যে তোমরা
কতক আহলে কিতাবের অনুসরণ করো না, এটা বলার পরে আবার আল্লাহ বললেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে কুফরি করতেছো। তাহলে এটা তো মনে হচ্ছে যে সাহাবা একরামদেরকে বলতেছেন আল্লাহ, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। যেহেতু কোরআন নাজিল হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হইতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে যদি কোনো কেউ কিছু আবু বকর ওমর যদি কোনো উক্তি পেশ করে, কিয়ামত পর্যন্ত সেটার কোরআনের মধ্যে স্থান পাবে না। কারণ কোরআন স্থান পেতে হলে ওটা রাসূল ইসলামের মাধ্যমেই, ওহির মাধ্যমে হইতে হবে। তাহলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে কোরআনটাকে কমপ্লিট করতে হবে, এই জন্য এমন কিছু আয়াত আল্লাহ আগেই নাজিল করে দিয়েছেন যেটার বাস্তব ঘটবে এই সময়গুলোতে, কিয়ামত পর্যন্ত, মানে শেষ জামানায় ঘটবে। কিন্তু এটা এমন ভাবে আল্লাহ বলে দিয়েছেন যেমন এটা রাসূলের যুগেই ঘটতেছে, যেমন সাহাবীদের মাঝেই ঘটেছে, কিন্তু তাদের মাঝে এটা ঘটে নাই কোনোদিন। তারা কোনোদিন আল্লাহর সাথে এরকম বেয়াদবি করে নাই, তারা কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিকৃতি ঘটায় নাই, তারা কোনোদিন কুফরের দিকে ফিরে যায় নাই। কারণ সাহাবা একরামদের পুরো টিম, তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ যুগের লোক বলা হয়েছে। সাহাবীদের মধ্যে কোনো ব্যক্তি কি ইহুদি নাসারাদের অনুসরণ করতো না। বরং আমি আপনাকে একটা দলিল দেই, সাহাবা একরামরা যে এই আয়াত থেকে মুক্ত, তারা যে ইহুদি নাসারাদের অনুসরণ করতো না, একটা হাদিসে আপনি এটা জবাব পাবেন। কোন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, লাতাত্তাবিউন্না সানানা মান ক্বাবলাকুম শিবরান বিশিবরিন জিরাআন বিজিরাইন হাত্তা লাউ সালাকু জোহরা দাব্বিন লাসালাকতুমুহু। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত উম্মতকে উদ্দেশ্য করে বলতেছেন যে লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, খুব শীঘ্রই তোমরা তোমাদের পূর্বের জাতিদের রীতিনীতি অনুসরণ করবে। আমাদের পূর্বে কারা অতীত হয়ে গেছে? ইহুদি নাসারারা। আমাদের আগে ছিল খ্রিস্টান, তার আগে ছিল ইহুদি। মুসা আলাইহিস সালামের জাতির এরা ইহুদি রূপে পরবর্তীতে পৃথিবীতে এসেছে মুসা আলাইহিস সালামের ধর্মটাকে ছেড়ে দিয়ে। তারপরে আসলে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের ধর্ম ছেড়ে দিয়ে এরা নিজেদেরকে খ্রিস্টান বলে দাবি করে। তাহলে ইহুদি খ্রিস্টানরা আমাদের আগে আসছে পৃথিবীতে। তো রাসূল বলেছেন তোমরা মুসলিমরা খুব শীঘ্রই আবার তোমাদের পূর্বের এই জাতির দিকে ফিরে যাবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেয় নাই যে পূর্বের জাতি কারা, শুধু এতটা বলেছেন মান কানা ক্বাবলাকুম, মান ক্বাবলাকুম, যারা তোমার আগে অতীত হয়ে গেছে। তা আমাদের আগে ইহুদি নাসারারা অতীত হয়ে গেছে। তাদের জীবন চরিত্র থেকে দেখা যাবে যে তারা এই জায়গায় পাড়া দিয়েছে, এইভাবে দিয়েছে, তোমাদেরকেও দেখা যাবে ঠিক ওইভাবে ওই জায়গায় পাড়া দিতে। তারা এই জায়গায় এই সময় এই কাজটা করেছে, এই দিন আসলে এই উৎসব পালন করত, এটা ওদের জীবন থেকে দেখা যাবে। ওরা ওদের নবীদের সাথে যেই আচরণগুলো করত, নবীর কবরকে নিয়ে, নবীকে নিয়ে, যেমন ওরা ওদের নবীকে কি করেছে, সম্মান দিতে দিতে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। এতটা সম্মান দিয়েছে এদের নবীদেরকে। ওজার আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র মনে করে। তো ওজার আলাইহিস সালামকে আল্লাহর পুত্র ছিল না। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কি মনে করেছে, কি মনে করে? আল্লাহর পুত্র মনে করে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মুসলিমদের মধ্যেও এমন মানুষ জন্মাবে যারা নবীকে ঠিক ওই পর্যায়ে নিয়ে যাবে। বরং আমাদের মধ্যে বহু মুসলিম আছে যারা মুসলমানের ঘরের জন্ম, রাসূলকে শুধু আল্লাহর পুত্রই বলে নাই, বরং তার চাইতেও বড় কিছু করেছে, একবার আল্লাহর পর্যায়ে পৌঁছে দিয়েছে। যারা কবর মাজার পূজারী বিশ্বাসী, পাকিস্তানের কিছু অঞ্চল আছে যারা ওই যে খাজা বাবা এগুলো নিয়ে পড়ে থাকে, তাদের কাছে রাসূল আল্লাহর মতো, বুঝে, মানে এমন ভাবে তারা রাসূলকে রেসপেক্ট দেখায় যেমনটা আল্লাহকে করা উচিত, যেটা মারাত্মক অপরাধ। যেমন দুই একটা বাক্য যদি আমাদের সমাজে এগুলো আপনি শুনবেন না, কিন্তু উর্দুতে এগুলো পাওয়া যায়। বলতেছে যে আহাদ আর আহমদের মধ্যে শুধু একটা পার্থক্য, একটা মিম। আহাদ আর আহমদ, মাঝখান থেকে যদি মিম সরাই দেন তাহলে কি হয়? একই। কত বড় কথা বলছে। আহাদ কে? আহাদ হচ্ছেন আল্লাহ। আর মোহাম্মদ, আহমদ কে? আহমদ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম না আহমদ, একটা হচ্ছে মোহাম্মদ, একটা হচ্ছে আহমদ। তাহলে কত বড় কথা বলছে যে আহাদ আর আহমদ একজনই, শুধু মিমের পার্থক্য। বোঝেন কথাটা কত মারাত্মক? তাহলে এটা কারা বলছে? এটা কি খ্রিস্টানরা বলছিল? এটা ইহুদিরা বলছে?
এটা আপনার আমার মতো কোনো মুসলমানই বলছে, মুসলমানের ঘরের সন্তানই বলেছে, এটা কোনো হিন্দু বলে নাই। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আমার উম্মতের লোকেরা ইহুদি নাসারাকে একবারে পাস করে ফেলবে, তার বাস্তব হচ্ছে এটা। আর ইহুদি নাসারারা ওদের নবীদেরকে সম্মান করে শিরিক করে কুফরি করেছে, কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে এমন ব্যক্তি আছে আল্লাহর অলির নামকরণ করে পাগলাকে যতটা মানে, এটা পাগলকে, নবীকেও এতটা মূল্যায়ন করে না। হয়তো আপনি এই মসজিদ থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন নিরাশ হয়ে, আপনার আল্লাহর ঘর থেকে ফিরে যান, কিন্তু মাজার থেকে তারা নিরাশ হয়ে ফিরে না। তারা বলে আল্লাহর দরবার, মানে আল্লাহর অলির দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। তার মানে আপনি আল্লাহর ঘর থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন, কিন্তু আল্লাহর অলির ঘর থেকে আপনি খালি হাতে ফিরলেন না। তার মানে এই যে আপনার বিশ্বাস, তার মানে আপনি কারে বড় করলেন? আপনি তো আল্লাহকেও ছোট করে দিলেন তার অলির কাছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে আমার উম্মতের কিছু লোক তারা পূর্বের জাতিকে অনুসরণ করবে, শিবরান বে শিবরিন, জিরান বে জিরাইন, মানে হাত বাই হাত, জিরা কবজি বাই কবজি। কেন বলছেন এই কথা? ডান পায়ের জুতা আর বাম পায়ের জুতা কি এক কালার হয় না দুই কালার হয়? এক কালার হয়, শুধু এটা পার্থক্য কি ডান পায়ের আর বাম পায়ের, তাই না? কালার তো একটা, সাইজ ছোট বড় হয়, এক সাইজ হয়, কালার এক হয়, নাম্বারও এক হয়, তাই না? এটা হচ্ছে জেরাআন বি জেরাইন। তার মানে হুবহু যেমন ডান হাত বাম হাত, তাই না? নামে মাত্র ডান হাত বাম হাত, কিন্তু দেখতে কি একই রকম। তার মানে রাসূল বলতে চেয়েছেন পৃথিবীতে মানুষ হবে ওই মুসলিম আর খ্রিস্টান, নামটা পার্থক্য কিন্তু কালার কি এক, চেহারা এক, আমল এক, পোশাক এক, কথাবার্তা এক, নামটা শুধু ভিন্ন। এটা মুসলিম, এটা কি, এটা ডান হাত, এটা বাম হাত, তাই না? তো রাসূল বলেছেন আমার উম্মত ইহুদি নাসারাদের সাথে এইভাবে মিশে যাবে যেমন হাত বাই হাত। এটা শোনার পরে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, আমরা ইহুদি নাসারাদের অনুসরণ করব। কেন বললাম এই কথাটা? ওই যে আল্লাহ যে বলেছেন যে তোমরা যদি ইনতুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, তোমরা যদি আহলে কিতাবদেরকে অনুসরণ করো, অনুসরণ করব, মানে আশ্চর্য হয়ে বলতেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামরা কোনোদিন ইহুদি নাসারাদের অনুসরণ করে নাই। তারা এটাকে ঘৃণা করত, নিজেকে ঘৃণা করতো যে আমি ইহুদি নাসারাদের মতো হব, প্রশ্নই ওঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান, তাহলে আর নয়তো কারা? তার মানে আমার জাতির উম্মতের কিছু লোক ইহুদি নাসারাদের মতো হয়ে যাবে, এটা রাসূল বলেছেন। কিন্তু সেটা সাহাবায়ে কেরামরা ছিল না, এটা আমাদের মধ্য থেকেই কতক ব্যক্তি। কারণ সাহাবায়ে কেরামরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপরে উত্তমভাবে টিকে ছিলেন, যার ফলে আমরা ইসলাম পেয়েছি। তো এটা বোঝানোর জন্য যে এই চরিত্রের লোক আমাদের মধ্যে বেশি আছে, যে আমরা মুসলিম হওয়া সত্ত্বেও আমরা ইহুদি নাসারাদের চাল চালি, ইহুদি নাসারাদের মতন কথা বলি, ইহুদি নাসারাদের মতো জীবন অতিবাহিত করতেছি। এই যে আমাদের দেশের রাষ্ট্রীয় যে সিস্টেম, রাজনৈতিক যে সিস্টেম, এটা পুরোটাই পরিচালিত হচ্ছে ইহুদি নাসারাদের মতো। ইসলাম ধর্মের কোনো ভূমিকা নাই এখানে, কোনো ভূমিকা নাই। আপনি আপনার ব্যক্তি জীবনে বিচার ফয়সালা যা কিছু হচ্ছে এখন পর্যন্ত সব ইহুদি নাসারাদের মতো হচ্ছে। এমনকি গ্রাম্য বিচারগুলা যে হয়, আপনাদের সমাজে যে বিচারগুলা হয়, আমরা তো দেখতে পাচ্ছি, জেনা করে ধরা পড়েছে, অমুকের মেয়ে অমুকের ছেলে, ভাবি দেওর অমুকের, মানে এরকম টিচার ছাত্রী ধরা পড়েছে, বিচার কি করা হয়? তার চুল ফেলে দেওয়া হয়, কালি লাগিয়ে দেওয়া হয়, জুতার মালা পরানো হয়, তারপরে পিটায়, তাই না? এটা কি ইসলামিক বিচার? এটাও ইহুদি নাসারাদের থেকে আসছে, ইহুদিরা করতো এটা। ইহুদিদের সম্মানিত কোনো ব্যক্তি যদি এটা করতো, তাহলে তাকে টাকার জরিমানা লাগাইতো, আর তাকে অপমানিত করা থেকে দূরে থাকতো। আর যদি কোনো গরিব অপরাধী ধরা পড়তো, ওকে এই কাজটা করতো, চুল ফেলে দিত, চেঁচে দিত, ইন্দা চুল ফেলে দিত, ইন্দা ফেলে দিত, কালি লাগাতো, গাধার উপরে উল্টা করে বসিয়ে জুতার মালাপ দিয়ে পুরা গ্রাম ঘুরাইতো। এই কাজটা করতো ইহুদিরা। কিন্তু ইসলামে এটা নাই। ইসলামে আছে যে যুবক জেনা করেছে, ওকে ৮০টা বেত্রাঘাত করতে বলা হয়েছে, ৮০টা বেত মারতে হবে ওকে প্রকাশ্যে। আর যদি বিবাহিত হয় তাহলে সবার সামনে একে পাথর গেড়ে, মানে অর্ধেক গেড়ে পাথর মেরে ফেলতে হবে। এটা হচ্ছে ইসলাম। ওই কালি লাগিয়ে চুল ফালাই দিয়ে এটা ইসলামিক বিচার হয় না, এটা হচ্ছে ইহুদি নাসারাদের বিচার। তো ইসলাম উঠে গেছে আমাদের সমাজের বহু কিছু থেকে, ব্যক্তি জীবন থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে। তো এটা মূলত হয়েছে এই ইহুদি নাসারাদেরকে অনুকরণ করার কারণে।
এইভাবে আমাদেরকে আদেশ নিষেধ করেছেন। তারপর পরে এই আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে ওই দুইটা আয়াতের পরেই হচ্ছে এটা, যেটা হবে আজকের আলোচনার মূল বিষয়।